সুশীল জনতা এবং দেশপ্রেমিক তৌহিদি জনতা, এনসিপির নেতৃবৃন্দ সহ ছাত্র জনতা প্রকাশ্যে হাদি ভাইয়ের খুনের সাথে জড়িত যে কয়টা মানুষ আছে সব কয়টা খুনিকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। এর বিচার আমরা চাই, নয়তো আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আমরা কি নিয়ে আন্দোলন করছি? আমাদের উসমান হাদি ভাই গত 12 তারিখ শুক্রবার এই সময় পর্যন্ত উনি সুস্থ ছিলেন, সুস্থ মস্তিষ্কে উনি নির্বাচনী প্রচারণার জন্য একটি জায়গায় মুভ করছিলেন, তখন প্রকাশ্যে রাজপথে আমার ভাই হাদিকে গুলি করা হয়েছে। হাদি ভাইকে যারা প্রকাশ্যে গুলি করেছে, হাদি ভাই ছিলেন ভারত বিদ্বেষী। ভারতের বিরুদ্ধে যারা কণ্ঠ তুলেছে, ভারতের বিরুদ্ধে যারা কথা বলেছে, তাদেরকেই শহীদ হতে হয়েছে। আপনারা জানেন, ইনকিলাব মঞ্চ থেকে, ইনকিলাব কালচারাল সেন্টার থেকে ওই দিন 12 তারিখে সন্ধ্যা 6টার সময় উনার একটা প্রোগ্রাম ছিল, চিকেন লেগ প্লাস ভারতিক বিদ্বেষী, ভারত নিয়ে ভারতরা আমাদের সাথে যে ষড়যন্ত্রগুলো করছে ওইগুলো তুলে ধরতে চেয়েছিলেন। কিন্তু দেখেন, এর 3 থেকে 4 ঘন্টা আগে হাদি ভাই এই হামলার শিকার হয়েছেন এবং তিনি শেষ পর্যন্ত সিঙ্গাপুরের একটি হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এখন আমার কথা হচ্ছে, এই ইন্টারিম সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন উপদেষ্টা বলেন, যারা ছিলেন, আমরা তো সবাই জানতাম, সারা বাংলাদেশের মানুষ জানতাম হাদি ভাই একের পর এক হুমকি পাচ্ছেন। বিদেশি নাম্বার থেকে, বেশ কয়েকটা নাম্বার থেকে উনাকে হুমকি দিয়েছে। এই ইন্টারিম সরকার এত কিছু জানার পরে এই বিষয়টা কিভাবে অবহেলা করলো? এই অবহেলা করার কারণে আজকে আমি আমার ভাই হাদিকে হারিয়েছি। এই বাঙালি জাতি একটা হাদিকে হারিয়েছে, এই বাঙালি জাতি এই বাংলাদেশ একজন প্রকৃত দেশপ্রেমিক হারিয়েছে। এই হাদিরা 50 বছর কিংবা 100 বছর পরে একটা হাদি জন্মায়। এই হাদি ভাইয়ের সন্তান 3 মাসের একটা নবজাতক বাচ্চা তার বাবাকে হারিয়েছে। হাদি ভাইয়ের একটা বক্তব্য ছিল, 3 মাসে উনি 30 মিনিট উনার সন্তানকে খুলে নিতে পারেননি। তাও সন্দেহ আছে, উনি বলেছিলেন 3 মাসে উনি 30 মিনিটেরও বেশি, 30 মিনিট উনার সন্তানকে খুলে নিতে পেরেছেন কিনা। উনার একটা বক্তব্য ছিল, উনার স্ত্রী, আমাদের হাদি ভাইয়ের ওয়াইফ, মাঝে মাঝে বলেন, ঠাট্টা করেই বলতেন যে ইনকিলাব মঞ্চে উনাকে বাচ্চাকে বলতেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এসেছেন তোমার সাথে দেখা করতে। বাঙালি জাতি কতটুকু নিকৃষ্ট কিংবা এর চেয়ে কতটুকু নিচু হলে এরকম একটা মানুষকে মূল্যায়ন করতে না জানে।